হ্যালো ভিউয়ার্স, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের বিষয় হলো পশ্চিমবঙ্গের সমস্ত আলামিন মিশনের যে স্কুলগুলো রয়েছে সেই সব স্কুলগুলোতে ক্লাস 5 থেকে নিয়ে 9 পর্যন্ত ছাত্রছাত্রীদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে। তো যেসব গার্জেনরা মনে করছেন আপনাদের ছেলে বা মেয়েকে আলামিন মিশনে ভর্তি করাবেন 2026 সেশনের জন্য, তো তাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে অনলাইনে। তো অনলাইনে ফর্ম ফিল আপ আপনারা কীভাবে করবেন সেটা আজকে আমি আমার ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। তো আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। তো ভিডিওটি এগুলোর কাছে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আছে, আমার চ্যানেলে যারা এই ভিডিওটি নতুন দেখছেন তারা নিচে যে সাবস্ক্রাইব বাটনটা আছে সেটা ক্লিক করে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, এন্ড পাশে একটা বেল আইকন আছে সেটাকে ক্লিক করে অবশ্যই অন করে নিন এরকম ভিডিও পাওয়ার জন্য। চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। প্রথমে আপনাদেরকে আলামিন মিশনের অফিসিয়াল পেজে আসতে হবে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেইখানে ক্লিক করে আপনারা এই পেজে আসতে পারেন, বা গুগলে গিয়ে লিখতে পারেন আলামিন মিশন, দেখবেন প্রথমেই পেজ লিঙ্ক চলে আসবে। এই জায়গাটাতে ক্লিক করলে আপনারা অফিসিয়াল পেজে চলে আসবেন। তো পশ্চিমবঙ্গে যে আলামিন মিশনগুলি রয়েছে অর্থাৎ যে স্কুলগুলি রয়েছে সেইখানে আপনার 2026 সেশনের জন্য ক্লাস 5 থেকে নিয়ে 9 পর্যন্ত বেঙ্গলি মিডিয়ামের ছাত্র ভর্তির জন্য ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তো ফর্ম ফিল আপ করার জন্য প্রথমে আপনাকে অফিসিয়াল পেজ খোলার পরে এই জায়গাটাতে দেখতে পাবেন অনলাইন অ্যাপ্লিকেশন ফর ক্লাস 5 to 9 বেঙ্গলি মিডিয়াম 2026 লেখা রয়েছে। এই জায়গাটাতে ক্লিক করতে হবে। ক্লিক করলেই আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে, যেখানে আপনারা দুটো জিনিস দেখতে পাবেন, একটা সাইন আপ আর একটা লগ ইন। তো আপনারা এর আগে যদি রেজিস্ট্রেশন না করে থাকেন তাহলে আপনাকে সাইন আপ আগে করতে হবে, আর যদি রেজিস্ট্রেশন করিয়ে থাকেন আগে তাহলে লগ ইন বাটনে ক্লিক করতে হবে। যারা নতুন ফর্ম ফিল আপ করবেন তারা এই সাইন আপে ক্লিক করবেন। করার পরে আপনাদের সামনে এই যে তথ্যগুলো আছে এই তথ্যগুলো আপনাকে দিতে হবে। আপনার ছেলে বা মেয়ে যাকে আপনি ভর্তি করাতে চাইছেন তার নাম এই জায়গাটাতে ক্যাপিটাল লেটারে লিখতে হবে। একটা রেজিস্টার মোবাইল নাম্বার এই জায়গাটাতে লিখতে হবে। তারপরে একটা ইমেল আইডি এই জায়গাটাতে লিখতে হবে। মেল না ফিমেল এই জায়গাটাতে চুজ করে নেবেন, আপনাদের ছেলে বা মেয়ে কাকে অ্যাডমিশন করাতে চাইছেন আপনারা। এটা 2026-এ লেখা থাকবে। এই জায়গাতে ইউজার নেম দিতে হবে। তো ইউজার নেম আপনারা কিভাবে দিবেন এই জায়গাটা থেকে ডেমো দেওয়া আছে, এই অনুসারে আপনি ইউজার নেম বানিয়ে নেবেন। তারপরে এই জায়গাতে আপনাদের পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। আপনারা আপনাদের ইচ্ছা মতন পাসওয়ার্ড একটা ক্রিয়েট করে নেবেন, পরবর্তীকালে কিন্তু এই লগ ইন করার জন্য এই পাসওয়ার্ডটা লাগবে। তো যে পাসওয়ার্ডটা এই জায়গাতে দিবেন সেই পাসওয়ার্ডটাই আপনার নিচে আবার দিতে হবে, একই পাসওয়ার্ড। যদি সব কিছু লেখা হয়ে যায় তারপরে আপনারা এই সাবমিট বাটনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে একটা নতুন পেজ চলে আসবে, যেখানে আপনাদের নাম, তারপরে শুধু এফ দেখাবে, এফ মানে হচ্ছে ফিমেল, আর যদি ছেলে হয় এম দেখাবে। তারপরে ইউজার নেম, ইমেল আইডি 2025 দেখাবে, আর এই জায়গাতে আপনাদের পাসওয়ার্ডটা থাকবে আর মোবাইল নাম্বার থাকবে। এটা যদি ঠিক থাকে তাহলে এখানে সাবমিট বাটনে আবার ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করলে আপনাদের সামনে এইরকম আবার একটা পেজ চলে আসবে। এবার আপনাদের যে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়েছেন সেটা দিয়ে এবার আপনাকে লগ ইন করতে হবে। তো লগ ইন করার জন্য এই জায়গাতে ক্লিক করবেন, ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেখতে পাবেন, আপনারা লিখে দিবেন। লেখার পরে এই লগ ইন বাটনে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনাদের সামনে ড্যাশবোর্ড চলে আসবে। তো আপনাদের সামনে এইরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে, যেখানে ফর্মটা আপনারা কিভাবে ফিল আপ করবেন পুরো ডিটেলস লেখা রয়েছে, আপনারা চাইলে একবার পড়ে নেবেন। তারপরে আপনাদেরকে উপরের সাইডে আসতে হবে, এখানে অ্যাপ্লিকেশন ফর্ম লেখা রয়েছে, এই জায়গাতে আপনাদের ক্লিক করতে হবে। তারপরে আপনাদের সামনে একটা পেজ ওপেন হয়ে যাবে, যেখানে পুরো তথ্য দিতে হবে। এইরকম একটা পেজ চলে আসবে, যেখানে আপনাদের অ্যাপ্লিকেশন আইডি লেখা থাকবে, মোবাইল নাম্বার লেখা থাকবে, স্টুডেন্ট নেম লেখা থাকবে। তারপরে এই জায়গাতে আপনাকে ডেট অফ বার্থ লিখতে হবে। তারপরে মেল না ফিমেল এই জায়গাতে ক্লিক করে চুজ করে নিতে হবে, এবং অ্যাডমিশন টেস্ট কোন ক্লাসের জন্য দিতে চাইছে সেটা আপনাকে দিতে হবে। ধরুন এখন কোনো স্টুডেন্ট ক্লাস 8-এ পড়ছে, 9-এর জন্য যদি অ্যাডমিশনের জন্য যদি ফর্ম ফিল আপ করতে হয় তাহলে এই জায়গাতে ক্লাস 9 সিলেক্ট করতে হবে, মানে 9-এ অ্যাডমিশন হতে চাই সেটাই এই জায়গাতে দিতে হবে। সেশন এখানে অটোমেটিক 2026 চলে আসবে। এক্সামিনেশন সেন্টার এখানে ক্লিক করে এখানে এক্সামিনেশন সেন্টার অনেক আসবে, তো আপনাদের নিয়ারেস্ট যেটা হবে কাছাকাছি সেটা আপনারা চুজ করে নেবেন। মিডিয়াম এটা বাংলায় লেখা থাকবে, এখানে ইয়েস লেখাই থাকবে। ইমেল আইডি লেখা থাকবে এই জায়গাতে। রিলিজিয়ান এখানে আপনাদের লেখা থাকবে। ক্যাটাগরি আপনাদের এখানে ক্লিক করার পরে আপনাদের যে ক্যাটাগরি হবে সেটা আপনারা চুজ করে নেবেন, SC ST OBC বা জেনারেল যেটা খুশি। স্পেশাল ক্যাটাগরি এই জায়গাটাতে ফিল আপ করতে হবে, আপনারা এই জায়গাতে ক্লিক করে জেনারেল চুজ করে নেবেন।
ন্যাশনালিটি ইন্ডিয়ান লেখাই থাকবে। বাবার নাম এই জায়গাতে লিখতে হবে। বাবা কতদূর পড়াশোনা করেছে এই জায়গাতে ক্লিক করে বাবার কোয়ালিফিকেশানটা দিতে হবে। বাবা কি কাজ করে এখানে ক্লিক করার পরে অনেক চলে আসবে, হ্যাঁ, তো তার মধ্যে বেছে নিতে হবে। বাবার ফ্যামিলি ইনকাম যেটা সেটা এই জায়গাতে দিতে হবে। তারপরে মাদার নেম, মায়ের নাম কত কি সেটা দিতে হবে। মা পড়াশোনা কতদূর করেছে সেটা দিতে হবে এবং মা এখানে কি করে সেটা দিতে হবে। মার ইনকাম এখানে দিতে হবে। আর এইটা নিচের তরফে নিচে যেগুলো দেখতে পাচ্ছেন এই পোর্শনটা, যার বাবা মা নেই অর্থাৎ গার্জেন অন্য কেউ, সেক্ষেত্রে এই জায়গাতে গার্জেন নেম লিখতে হবে, কোয়ালিফিকেশান কি করে এবং তার ইনকাম এই জায়গাতে ক্লিক করতে হবে। আর যার বাবা মায়ের ইনফরমেশান এখানে আছে তাদের এই জায়গাতে ফিল আপ করার দরকার নেই, এটা ফাঁকা রাখতে হবে। হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে, গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, এইখানে থানার নাম, পিনকোড এবং স্টেট চুজ করতে হবে, ডিস্ট্রিক্ট চুজ করতে হবে। উপরের যে তথ্যগুলো সেটা যদি পার্মানেন্ট অ্যাড্রেস হয় সেক্ষেত্রে এই জায়গাতে ক্লিক করলে এটা অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। আর যারা এটা পার্মানেন্ট অ্যাড্রেস এবং অন্য কোনো অ্যাড্রেসে আপনারা থাকেন সেক্ষেত্রে আপনারা নতুন যে অ্যাড্রেস থাকছেন সেটা এই জায়গাতে আপনাকে দিতে হবে। স্টুডেন্টের আধার নাম্বার দিতে হবে এবং বর্তমানে কোন স্কুলে আপনার ছেলে বা মেয়ে পড়াশোনা করছে সেই স্কুলের নাম কিন্তু এই জায়গাতে লিখতে হবে। এই জায়গাতে আপনারা লিখে দেবেন ক্যাপিটাল লেটারে। তারপরে আপনাদেরকে এই সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তার আগে এই যে টিকমার্ক দেখতে পাচ্ছেন এই টিকমার্কটা এই জায়গাতে দিতে হবে। দেওয়ার পরে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তারপরে আপনাদের সামনে এইরকম একটা পেজ চলে আসবে যেখানে আপনার ফর্মের ডেমো দেখতে পাবেন অ্যান্ড পেমেন্ট পেন্ডিং দেখতে পাবেন। তো পেমেন্ট দেওয়ার আগে আপনাদেরকে এই ফর্মে ছবি আর সিগনেচার আপলোড করতে হবে। তো ছবি আর আপলোড সিগনেচার করার জন্য এই জায়গাতে যে আপলোড ডকুমেন্ট দেখতে পাচ্ছেন এই জায়গাতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনাদের সামনে ফটো আর সিগনেচার আপলোড করার জায়গা চলে আসবে। তো এইরকম আপনারা দেখতে পাবেন ফটো আর সিগনেচার আপলোড দেওয়ার জন্য। তো আপনি যখন ছবি আপলোড করবেন সেক্ষেত্রে আপনারা ফটোতে ক্লিক করে এই চুজ ফাইলে ক্লিক করবেন। করার পরে ছবি চলে আসবে, তারপরে রিসাইজে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপলোড বাটনে ক্লিক করবেন। সেম পদ্ধতিতে সিগনেচার যখন আপলোড করবেন তখন এই সিগনেচারে ক্লিক করে এই জায়গাতে চুজ ফাইলে ক্লিক করে ছবি সিগনেচার চলে আসবে, রিসাইজে ক্লিক করতে হবে, তারপরে আপলোড বাটনে ক্লিক করতে হবে। তো সিগনেচার এবং ফটো আপলোড হয়ে যাওয়ার পরে এবার পেমেন্ট দিতে হবে। পেমেন্ট দেওয়ার জন্য এই পেমেন্ট যে অপশনটা রয়েছে এই পেমেন্টে ক্লিক করতে হবে। তারপরে পেমেন্টের যে প্রসেসগুলো রয়েছে ইউপিআইয়ের মাধ্যমে বা ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে আপনারা পেমেন্ট দিতে পারবেন। পেমেন্ট দেওয়ার পরে আপনাকে ফর্ম প্রিন্ট করতে হবে। ফর্ম প্রিন্ট করার জন্য আপনাকে এই জায়গাতে ক্লিক করতে হবে। যখন আপনারা পেমেন্ট কমপ্লিট করে দিবেন সঙ্গে সঙ্গে আপনাকে এই পেজে নিয়ে চলে আসবে। তো এই পেজটাকে আপনারা প্রিন্ট আউট করে রেখে দেবেন, পরবর্তীকালে আপনার এটা লাগবে। প্রিন্ট করার জন্য এই পেজে আপনারা প্রিন্ট যে অপশানটা দেখতে পাচ্ছেন এই জায়গাতে এই প্রিন্ট আপনি ক্লিক করবেন, আপনার ফর্মটি প্রিন্ট হয়ে যাবে। তারপরে আপনারা যে ফর্মটি ফিল আপ করলেন সেই ফর্মটার কিন্তু একটা আপনাকে প্রিন্ট আউট নিতে হবে। প্রিন্ট আউট নেওয়ার জন্য এই জায়গাতে ক্লিক করতে হবে।